কি এখন 9টা বাজে, এখনও অবধি হাজব্যান্ড শুয়ে আছে, ব্যাপারটা কি? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আই হোপ সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, অ্যান্ড আমরাও তো খুবই ভালো আছি। সো ব্যাপারটা হচ্ছে এই, হাজব্যান্ড এখনও অবধি বিছানায় এই কারণে শুয়ে আছে যেহেতু ও সেহরি খেয়ে নিয়ে গাড়িতে চলে গেছিলো। তো সকালবেলায় আসলো প্রায় ওই 7:30টার সময়। তো আমি তখন দরজাটা খুলে দিয়েছিলাম, আর এসে একটু মোবাইল টিপাটিপি করে নিল, আর আমি তখনই উঠে পড়েছি বিছানার থেকে। আর হাজব্যান্ড হয়তো একটু মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে শুয়ে পড়েছে, মানে ঘুমিয়ে গেছে। আর ও কিন্তু গাড়িটা আবার লোড করতে দিয়েছে, গাড়ি লোড হয়ে গেলে ও কিন্তু আবার চলে যাবে গাড়িতে। তো যেহেতু ও রাত্রে প্রায় ওই 2টা-2:30টার সময় ওঠে, তো না প্রত্যেকটা দিনই এরকমটা হয়ে থাকে আর কি। তো ও না সময়টাই পায় না যে ওর ঘুমটা একটু পরিপূর্ণভাবে ও ঘুমাবে, তো সেই কারণে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, তাই কিন্তু এখন অবধি বিছানাটা তুলিনি। তো বিছানার থেকে উঠে আমি আমার যা যা বাইরের কাজ ছিল, যেমন ছাগল বেঁধেছি, তারপর ঝাড়টার দেওয়া, বাসন কুসন মেজেছি, কাপড় কেচেছি। তো এখন চলে এলাম একটু ঘরটাকে একটু গুছিয়ে নিতে। ওই যে কালকে রাত্রেবেলা তো ওই যে দাওয়াত খেতে গেছিলাম, তোমাদের বলেছিলাম যে যাবো কি যাবো না জানি না, কিন্তু রান্নাবান্নাও করেছি। পরে তখন হাজব্যান্ড বললো যে চলো যাই, তখন কিন্তু আমিও গেলাম, সবাই মিলে গেছি বাড়ির। তো রাতের ভাত তরকারি কিন্তু অনেকগুলো আছে, সেগুলোকে সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর হাজব্যান্ডকেও না আমি ওই রাত্রেবেলা আজকে মানে সেহরির টাইমে রুটি করে দিইনি, বলছি যেমন তুমি ভাত রান্না করতে বলেছো, তো ভাত অনেক আছে, তুমি ভাতটাই খেয়ে যাও। তোকে ভাত তরকারি সব কিছু গরম করে দিয়েছি, ও কিন্তু সেহরিতে সেটাই খেয়েছে। আর যেগুলো ভাত তরকারি আছে আজকে, ওগুলো মানে আমরা যদি 2-3বার করে খাই, ছেলে আর আমি, তাও কিন্তু ওগুলো ফুরাবে না। তো যাই হোক, সে কাপড় চাপড়গুলো যেগুলো ছিল ভাঁজ করে নিলাম। আর হাজব্যান্ডের ছিল মসজিদে গিয়েছিলো, সেগুলো জামা কাপড় ছিল সব ভাঁজ করে নিলাম, যেহেতু ওগুলো এখনও ধোবো না, ধোয়াই আছে দেখছি। এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ও কখন উঠবে আমি ওকে ডিস্টার্ব একদমই করব না। আর ফোন আসলেও মোবাইলটাকে আমি তুলি, যখন কোনো একদম এমার্জেন্সি থাকে তখনই ওকে ফোনটা দিই, যদি মালিক ফোন করে, আদারওয়াইজ কিন্তু ওকে আমি ফোনটা দিই না। যেহেতু ঘুমাচ্ছে, ঘুমটা হচ্ছে বহুত ইম্পর্টেন্ট একটা জিনিস, যদি ঘুম পূরণ না হয় তাহলে কিন্তু খুব খারাপ লাগে, আর মাথা ব্যথা করে ওর। তো এই কারণে আর রোজা আছে, তো ভাবছে যে একটু ঘুমিয়ে পড়ুক গা। তো যাই হোক, এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সুন্দর করে। তারপর একটু না ঘরটা ফ্রিজ এগুলো একটু মুছে নেব, মানে যেটা আমার কাজ অ্যাজ ইউজুয়াল, তোমরা জানো। একটু ফ্রিজটাকে আর একটু ওয়ার্ডরোবটাকে সুন্দর করে একটু মানে সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর কি। আর ফ্রিজের ভেতরটা না কয়েকদিন ধরে আমার মোছাই হয়নি, যেহেতু অনেক সবজি ছিল। তো সবজিগুলো প্রায় শেষের দিকে হয়ে এসেছে, তো ভাবছি একটুগুলো ভেতরেগুলো একটু বাইর করে একটু মানে শুকনো কাপড় দিয়ে একটু মুছে দিই আর কি। অত একটা ময়লা হয়নি, তা না হলে এগুলো তো আমি বাইরেই মনে করো ওয়াশ করতাম জল দিয়ে। তো ওইভাবেই কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বাবু আজকে যাবে স্কুলে, অনেক কয়েকদিন ধরে ওর স্কুল যাওয়া হয় না, মানে অনেক কয়েকদিন বলতে প্রায় 2 মাস হয়ে গেল। ওকে আমি স্কুলে অ্যাডমিশন তো করিয়ে দিয়েছি, কিন্তু ও একই দিন স্কুলে গেছিলো। আর ভাত বললাম যে দেখো কত ভাত, 1 গামলা ভাত আছে, এগুলো কে খাবে বলো তো? জানি না কী হবে এই ভাতগুলোর অবস্থা। অনেক কয়েকদিন ধরে এরকম হচ্ছে যে চাল আমি অল্পই দিচ্ছি, কিন্তু ভাত অনেক বেঁচে যাচ্ছে। শেষে খেতে না পেরে আমরা কী করি, গরু ছাগলকে দিয়ে দিই, এরকমটা হয়ে যাচ্ছে আর কি। আর যখন কোনো সময় এরকমটা হয়ে যায় যে চাল না থাকলে, ভাত না থাকলে, রান্না না করলে কীরকম জানি হয়ে যায়, তখন খিদেটা বেশি পায়। যখন ভাত তরকারি থাকে না, তখন কিন্তু তোমার খিদেও পায় না, খিদের একটা রুচিও থাকে না। তো এটাই হচ্ছে কথা। তো আল্লাহ বরকত দিচ্ছে, কিন্তু শেষে তার সাথেও কি বলতো, এই যে আমরা ওয়েস্ট করে ফেলছি এগুলোকে, এটা আমি ওয়েস্ট করতে একদমই চাই না। খুব বুঝি আমি এই ভাতের মূলামটা আমি অনেকটাই বুঝি। যখন ভাত থাকে না, তখন ইচ্ছে করে যে কারো কাছ থেকে যদি একটু ভাত এনে খেতে পারতাম, তাহলে হয়তো আমাকে ভালো লাগতো, এরকমটা লাগে। আর যখন থাকে তখন তার আমরা কদর দিই না, তখন পেটের মধ্যে খিদেই লাগে না। তো যাই হোক, এটাই হচ্ছে কথা আর কি। তো এদিকে কিন্তু ওয়ার্ডরোবটাও একটু মুছে নিচ্ছি। আর আমার না এই ওয়ার্ডরোবটা খুলে এত একটা মানে গ্যাস বের হয় এটা দিয়ে, সেটা একদমই আর ভালো লাগে না, ওই কারণে একটু খুলে দেখলাম। আর হাজব্যান্ড কিন্তু উঠে চলে গেছে ওর কাজে, মানে গাড়িতে চলে গেছে, সাথে বাবুকেও নিয়ে গেছে। মানে আজকে বাবু ফার্স্ট স্কুল ছিল, তো ও বললো যে চল তোকে আমি নিয়ে যাই। তো ওইদিকে কিন্তু ওকে নামিয়ে দেবে স্কুলের ওখানে, আর ও চলে গেল। ওই 12টা-1টার দিকে কিন্তু চলে আসবে আবার, যেহেতু এখন অত একটা টিপ হচ্ছে না গাড়িতে, ওই 1 টিপ 2 টিপ করে কিন্তু চলে আসে তাড়াতাড়ি। তারপরে এসে আরেকটু হয়তো ঘুমাবে, মানে এইভাবে কিন্তু ও ঘুমটা ওর মেকআপ করে, ঠিক আছে। তো এখন আমি একটু বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। তারপর হচ্ছে একটু গরুটাকে জল দিতে যাব, প্লাস হচ্ছে গিয়ে গরুটার জন্য একটু ঘাসও কাটতে হবে, অনেক কাজ আছে। তো এদিকে বিছানাটা তো আমার একদমই তাড়াতাড়ি তোলাই হয় না, মানে কি বলবো, এই ম্যাট্রেসটা নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না, কিসের জন্য এত সমস্যা হচ্ছে আমি জানি না। আর এই চাদরগুলো যে বিছানাতে পেতেছি, এগুলো কিন্তু আমার কটন, একদম পিওর সুতি, তা সত্ত্বেও বিছানাতে একদমই থাকে না, ঘুঘুর ভাষা হয়ে থাকে। প্রত্যেক দিন সকালে উঠে আমার এই বিছানাটা একদমই তুলতে ইচ্ছা করে না, আমি যেটাকে নিয়ে কী করি আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, অ্যাটলিস্ট বিছানাটা এখন শেষে তোলা হলো, অনেকক্ষণ সময় লাগে আমার এই বিছানাটা তুলতে। তো বিছানাটা তুলে নিলাম,
এখন এই যে আমার যে কাপড় রাখার যে র্যাকটা, এটাও তো আমি এই সাডেন নিয়েছিলাম রিসেন্টলি, তো এটা তো অনেক ধুলো জমে গেছে, তো ভাবছি এটাও একটু মুছে দিই, তো এটাও সুন্দর করে মুছে দিলাম। তো তারপরে কি হলো, জমিতে গেছিলাম জল দিতে, গরুটাকে দিয়ে ঘাস কাটতেছিলাম, তখনই হাজবেন্ড ফোন করে বললো যে আজকে আমাদের স্টোর যেতে হবে, আলুর স্টোরে, ওখানে বন্ড কাটতে যেতে হবে। তো ওইভাবে কিন্তু এখানে তাড়াতাড়ি বাড়ি এসে স্নান স্নান সেরে নিয়ে যে একটু জামাটা পরে নিয়েছি, আর কিছু করিনি, চুলটাও আঁচড়াইনি, এভাবে কিন্তু চলে যাচ্ছি এখন আমরা স্টোরে, হাজব্যান্ড আর আমি, যেহেতু ও গাড়ি থেকে চলে এসেছে। আর এটা হচ্ছে আমাদের মাজার শরীফ, সোনাখালীর মাজার এটা, এখানে প্রত্যেক বছর এখানে জলসা হয়, উরস হয়, তো এটা হয় আমাদের পৌষ মাসে আর কি। তো এই যে দেখো হাজব্যান্ড তো যেভাবে ছিল গাড়ি থেকে যেভাবে এসেছে ওভাবেই কিন্তু ও চলে যাচ্ছে। আর আমায় তো একটু টাচ আপ না করলে হয় বলো, শুধু জামাটা পরেছি আর একটু হালকা করে একটু ক্রিম মেখেছি আর একটু লিপস্টিক লাগিয়েছে, আর কিছু না। তাতেই হাজবেন্ড বলছে যে তুমি এত মেকআপ করছো, আমি তো মেকআপ জানি না, মেকআপের এমও জানি না, কি করে মেকআপ করব। তো যাই হোক ফাইনালি চলে এলাম এই যে এখানে। আজকে একদমই ভিড় ছিল না, খুবই ফাঁকা ছিল, আমরা জানতামই না যে এখানে প্রায় 1 মাস ধরে এখানে বন্ড দিচ্ছে। তো এখানে আমরা বন্ড কেটে ফেলেছি আমার আর আমার হাজবেন্ডের নাম দিয়ে, ভোটার কার্ড, মানে ভোটার কার্ডের এখানে জেরক্স দিয়ে এটা কিন্তু কাটা হয়েছে। আর এখানে 50 প্যাকেটের নিয়েছে 750 করে, মোট এখানে 100 প্যাকেটে কাটা হয়েছে, এখানে নিয়েছে আমাদের 1500 টাকা। তো হাজবেন্ড বলছে হয়তো আরো 50 প্যাকেটের দরকার হবে, তার জন্য একটা আমার দেওরকে ডেকেছে, ও আসছে বাইক নিয়ে, তো ওকেও একটা কাটতে হবে। তো ওরই অপেক্ষায় আছি, ও তো বাইক নিয়ে এসে গেছে, ভিতরে ঢুকেছে হাজবেন্ড আর ও, ওখানে আরো হয়তো 50 প্যাকেট কাটবে। তো এই মোট 150 প্যাকেট আমাদের কাটা হচ্ছে বন্ড। মানে এবার ফার্স্ট আমরা এইভাবে কিন্তু স্টোরে রাখছি আলুটা, যেহেতু আলুর একদমই দাম নেই। তো ওইভাবে আমি হাজবেন্ডকে বললাম যে প্লিজ এবার হয়তো একটু স্টোরে রাখি। তো যাই হোক তারপর বাড়ি চলে এসেছি, তারপর আর কিছু তোমাদের ক্লিপ শেয়ার করিনি। এখন সোজা চলে এলাম রাতে। দেখো রান্না কি করেছি আজকে আমি, এটা হচ্ছে ওই যে তিল্লি রান্না করেছিলাম, প্লাস এখানে ওই যে মাছ ছিল সেটা রান্না করেছি। তো তারপর মানে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিয়ে চলে এলাম একটু ঘরে। আর ঘরে এসেও দেখি বিছানাটা ওই আবার একই রকম হয়ে গেছে, যেরকমটা সকালে থাকে ওরকমটা আর কি। মানে হাজবেন্ড ঘুমিয়েছিল, প্লাস বাবু বই পড়ছে এখানে, তো ও তো চলে গেছে আবারও মাছ মারতে। তো এই যে এখন আমি ফ্যানের হাওয়ার মধ্যে একটু বসলাম, একটু রেস্ট করার একটু সময়টা পেলাম। আর এখানে একটু রেস্ট মানে ফ্যানের হাওয়া খেতে খেতে ভাবছি একটু এখানে বাবুকেও একটু পড়াই, প্লাস ওকে জিজ্ঞাসা করলাম যে আজকে স্কুলে কি পড়াইলো বা টিউশনে গেলে সেখানে কি পড়া হয়েছে, ওটাই ওর সাথে একটু ডিসকাস করছি আমি এখানে আর কি। আর ওকে সাথে সাথে বলছি যে বল তোর কিছু কোশ্চেন থাকলে আমাকে, সেটার অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। তো এখানে একটু ওকে পড়াচ্ছি। আর হ্যাঁ, এই যে আমি ব্লগ বানাই, ভিডিও করি, তো সেটা অনেক বোনের কাছে বা দিদির কাছে বলতে পারো অনেক আমি কমেন্ট পাই, যেগুলো ওরা ভালো ভালো কমেন্ট করে। তো সত্যি সেগুলো আমার কাছে অনেক বড় একটা ব্যাপার, যেহেতু আমার যারা নিজের কাছের লোক তারা হয়তো আমাকে এভাবে কোনোদিন কমেন্ট করে না বা ওরা আমাকে কোনোদিন ভালো বলে না, কিন্তু যারা আমাকে চেনো না জানো না, সোশ্যাল মিডিয়ার থ্রু থেকে তোমরা আমাকে জানছো চিনছো, তারা আমাকে এভাবে অ্যাপ্রিসিয়েট করো, তোমরা আমাকে কমেন্টগুলো ভালো ভালো করো, সত্যি আমি এতেই কিন্তু অনেক অনেক খুশি হয়ে যাই। তো তাই আমি তোমাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে যারা আমাকে এভাবে ভালো ভালো কমেন্ট করো, তাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড সাথে সাথে দেখো এদিকে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি, মানে এই যে কাপড় চোপড় যেগুলো ছিল দুপুরবেলায় ধুয়েছিলাম সে কাপড়গুলো না আর ভাঁজ করাই হয়নি, প্লাস হাজবেন্ডের মসজিদের কাপড় গাড়ি থেকে এসেছিলো সে কাপড় চোপড় সবগুলোই কিন্তু হয়ে আছে, বাবু স্কুলে গেছিলো তার কাপড় চোপড়, তো এগুলো সবগুলো ভাঁজ করে নিচ্ছি। আর সাথে সাথে বাবুকে ওদিকে পড়াচ্ছি, কিন্তু ও আর পড়বে না, ওর নাকি পড়া হয়ে গেছে। আর আমি এখানে একটু গরম লাগছিলো বলে আমি একটু ফ্যানের হাওয়ার মধ্যে আবারও বসলাম। আর বাবুর এখানে বইপত্র ঢুকিয়ে ফেলছে ব্যাগের মধ্যে, ও এখন চলে যাবে খেলতে, মানে টেনিস খেলতে যাবে বাড়ির পাশে এখানে। আর এদিকে দেখো হাজব্যান্ডও আবার চলে এলো কিন্তু মাছ নিয়ে। দেখো ওর শরীরটার অবস্থা দেখো, পুরো নদীতে মাছ মেরে কিন্তু পুরো শরীরটা ভিজে গেছে, ইভেন জামা কাপড়গুলো। তো এখানে প্রায় 1 পোয়ার মতো মাছ পেয়েছে। তো এখানে হাজব্যান্ডের নাকি একটা মাছ নাকি ব্যাগ থেকে লাফিয়ে বের হয়ে গেছে, তাইও একটু মনটা ওর আপসেট হয়ে আছে। তো আমি বললাম যে করার কি আছে, যদি এটা মাছটা বের হয়ে যায় তাহলে কি আর করবে বলো, হয়তো তোমার সেটা হক ছিল না খাওয়ার। তো যাই হোক আজকে এই মাছগুলো আর বাছাবাছি কাটাকাটি করবো না, আজকে এগুলো ফ্রিজে রেখে দেবো।